সম্মানিত ভাইরা আমার, আমি যখন ছোট তখন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান যখন লাক্কাটি বিলে খাল কেটে আসছিলেন তখন থেকে কিন্তু আমি বিএনপি রাজনীতি করি। এই বিএনপি রাজনীতি আমি 2092 সালে গোবিন্দপাড়া 4 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলাম। 2008 সালে আমি সভাপতি ছিলাম। 2014 সালে আমি গোবিন্দপাড়া ইউনিয়নের আহ্বায়ক কমিটির সভাপতি ছিলাম। সম্মানিত ভাইরা আমার, আমি যখন এই 16-17 বছর ধরে যখন আন্দোলন হয়, আপনারা সবাই জানেন আমি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে গাড়ি দিয়ে, আমার ভাটার গাড়ি, ট্রাক, ভ্যান, মাইক্রো, হ্যান ও ত্যান ও 7 সূত্র দিয়ে আমি আন্দোলন চালিয়ে গিয়েছি। সম্মানিত ভাইরা আমার, আমি 2018 সালে 6 নভেম্বর যখন রাতের অন্ধকারে সুমন দেব বাবু যখন আমাকে অ্যারেস্ট করেছিলেন রাতের অন্ধকারে, তখন আমাকে কোনো এমন কিছু আমার গায়ের কাপড় বা ছেন্ডেল সমস্ত আমাকে নিতে দেওয়া হয়নি। সম্মানিত ভাইরা আমার, আমার ভাটার সামনে গিয়ে আমাকে চোখ বেঁধে আমার তখন মনটা অন্যরকম হয়ে গেল। মনে হলো যে আজকেই হয়তো আমাকে শুট করবে বা এখানে হয়তো গুলি করে মেরে ফেলবে আমাকে। তারপরে তখন হাট গাঙ্গোপাড়া আমাকে নিয়ে যাওয়া হলো। হাট গাঙ্গোপাড়া নিয়ে যাওয়ার পর বেলা 5টার সময় রাত্রে আমাকে, রাত 11টার সময় আমাকে অ্যারেস্ট করেছেন। রাত 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা পর্যন্ত আমার যতগুলো জনসমর্থন ছিল ওনারা ওখানে থেকেছেন। ভোরের দিনে বৈকাল 5টা পর্যন্ত তিনারাও ছিলেন। আমার দেখেছেন, আমার যত জনগণ ছিল আপনারা সচক্ষে দেখেছেন। আমাকে বারবার 5টি মামলা দেওয়া হয়েছিল। তখন এই যমুনার এপার শুধু আজকের যিনি আহ্বায়ক জেলা সভাপতি চান চাচা, ওনার পরে কিন্তু আমি অ্যারেস্ট হয়েছিলাম। তখন আমার গোবিন্দপাড়া ইউনিয়নের বাগমারা থানার কেউ অ্যারেস্ট হয়েছিল না। আমাকে অনেক নির্যাতন করা হয়েছিল। তারপরে আমাকে চালান দেওয়া হলো। তারপরে এমনকি আমরা 3টা ব্যক্তি, সাইদুর রহমান সাবেক চেয়ারম্যান, হাবিবুর রহমান, আবু সাইদ চান, উনি এই 3 জন মিলে আমাদেরকে, আমাদের আত্মীয় স্বজনকে আমাদেরকে দেখা করতে দেওয়া হয়নি। আমরা ছিলাম। তারপরে আমি 18 সালে 19 সালে জামিন পেয়ে আমি বাসায় চলে এলাম। বাসায় এসে পর যদি আমি আমলিকি যদি হই তাহলে আমার 5টি মামলা কেন এখনো চলমান মামলা। আমি 16 সালে 126 ভোটে চক্রান্তমূলে আমাকে চেয়ারম্যান থেকে বঞ্চিত করা হয়েছিল। 2022 সালে 5ই জানুয়ারি আমি যখন নির্বাচিত হই, নির্বাচিত হওয়ার পর যদি কোনো এমপি চেয়ারম্যানকে বলে, চেয়ারম্যান সাহেব আমি এখানে আপনাদের ইউনিয়নে একটি মসজিদ উদ্বোধন করব, আপনাকে আসতে হবে 10টা গ্রাম পুলিশ নিয়ে, আমি কি করব? আমি ওখানে গিয়েছি যেহেতু প্রতিনিধি হিসাবে। ভাইরা আপনারা বলেন, যদি এই ডিএম জিয়াউর রহমান তাহলে আমাকে যদি আমলে যদি বলে, তাহলে উনি তো মোহনপুরের রাজনীতি করেন। মোহনপুর সাথে কেন তার কেস দেওয়া আছে? আপনাদের কাছে আমার হলো প্রশ্ন। এটাই আমার প্রশ্ন। আমি যদি আমলিক যদি হই তাহলে আমার 5টি মামলা আপনারাই বলেন। সম্মানিত ভাইরা আমার, আমি যেহেতু এই ইউনিয়নের হলো চেয়ারম্যান, কে আমলিক, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত, সবাইকে নিয়ে আমার ওঠা বসা চলাফেরা করতে হবে। তাই আমি সবাইকে সন্তুষ্ট রেখে আমি চলাফেরা করি। সম্মানিত ভাইরা আমার, আমার বিরুদ্ধে আপনারা যেটা অপপ্রচার চালাইছেন, আমি বলে নাকি মাল্যের বিলে 1.5 কোটি টাকা আত্মসাৎ করেছি। আরে সৈয়দ আলী, তুই তো আমলিক দিয়ে বিল আত্মসাৎ করে বিল ভেঙে দিয়ে এই টাকা আত্মসাৎ এখনো মনে হয়। এই সৈয়দ আলী তো ওই বিলের আমি সভাপতি না, আমি কোনো সদস্য না, আমি কোনো
কাটি না, আমি কোনো ক্যাশিয়ার না, ওই বিলের আমার কোনো যাতায়াত ছিল না। সম্মানিত ভাইরা আমার, আসলে এই শহীদ আলীকে আমি বলবো, জাতীয় নির্বাচন তারপরে হলো স্থানীয় নির্বাচন, আপনি কয়টি ভোট দিয়েছিলেন? আপনি তো একটি ভোটও জয়যুক্ত হতে পারেননি। আপনি যখন আসে তখন ভোটের সেন্টারে আপনি চলে যান টাকার লোভে। এই শহীদ আলী কয় টাকা খরচ করেছে ইউনিয়নবাসীর কাছে? আমি বলতে চাই, এই বিএমপিকে আমি জিন্দা রেখেছি। তবে এই যারা কুচক্র ব্যক্তি তাদেরকে আমি নিন্দা জ্ঞাপন করি। বা পাশাপাশি বলতে চাই, আমি মখলেস ভাইয়ের রাজনীতি করেছিলাম, মখলেস ভাইকে আমি ভালোবেসেছিলাম। মখলেস ভাইয়ের পরে যখন মখলেস ভাই ইন্তিকাল করলেন, তারপরে আমি কামাল ভাইয়ের হাত ধরে এক ভালো মানুষ ইন্তিকাল করেছেন, আর এক ভালো মানুষের আমি তার পাশে দাঁড়িয়েছি, তার আমি সহায়তা করি। তার বাধা বিঘ্ন যতই আসুক তার জন্য আমি চেষ্টা করি, তার কথা মতন আমি আন্দোলন করি। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।